হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে ফাইবার গিগসের ইমেজ আমরা এসইও এবং অপটিমাইজ করব। তো এর জন্য আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা কিওয়ার্ড আমরা রিসার্চ করেছিলাম, সেই কিওয়ার্ডগুলো বের করেছি এবং আমরা একটা টাইটেল আমরা সিলেক্ট করেছি। অর্থাৎ এই টাইটেল দিয়ে আমরা গিগ তৈরি করব। গিগের টাইটেল হবে এবং গিগের যে ইমেজ রয়েছে সেই ইমেজেরও টাইটেল হবে এই সেম একই। এর জন্য আমরা এসইও ফ্রেন্ডলি যেন হয় সেই জন্য আমরা একই টাইটেল দিয়ে আমরা গিগও তৈরি করব এবং ইমেজের টাইটেলও তৈরি করব। কিওয়ার্ডগুলো আমরা সাজিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে অপটিমাইজ করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যে ইমেজটা রয়েছে ইমেজটাকে আগে রিনেম করে নিতে হবে। আপনার এসইওর মূল ফাংশন হলো আগে আপনার ইমেজটাকে আগে টাইটেল দিয়ে রিনেম করে নিতে হবে। আমি যে টাইটেলটা তৈরি করেছি সেই টাইটেলটা দিয়ে আমি এখানে রিনেম করে নিলাম। তো এখানে খেয়াল রাখবেন যেন টাইটেলে কোনো আপনার স্পেলিং মিস্টেক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্চ হবে না। তো এখানে রিনেম নিয়েছে। তো এবার আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসার পর ডিটেলসে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজের টাইটেল রয়েছে। তো আমরা এই টাইটেলটা সেম টাইটেলটা এখানে বসিয়ে দেব। তারপরে আপনার সাবজেক্টসের জায়গায় আপনার টাইটেলটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেটিং রয়েছে, তো রেটিং 5 রেটিং দিয়ে দিবেন। এরপরে অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে কমেন্টসের এখানে আপনার টার্গেট যে রয়েছে ট্যাগ রয়েছে, তো এখান থেকে রেটিংস 5 রেটিং দিবেন। দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আবার এখানে আসবেন ট্যাগসে। ট্যাগে আসার পর এই টাইটেলটা প্রথমে দিবেন। দেওয়ার পর আবার এখানে অ্যাড এ টাইটেল ট্যাগ রয়েছে, তো এখানে আপনার যেটা করবেন এরপর আপনার এখানে যে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি সেই কিওয়ার্ড রিসার্চ করা যেগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে কপি করবেন। কপি করে অবশ্যই কমা দেওয়া যেন থাকে, কমা না থাকলে কিন্তু সেটা লং টেল কিওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো কিওয়ার্ড সমন্বয় হয়ে যাবে। তো এরপর আপনি এখানে এটা দিলেন। দেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করলেন, আবার এখানে ক্লিক করলেন। আবার অ্যাড করার জন্য আমাদের যে লং টেল কিওয়ার্ড রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। তো শর্ট টেল কিওয়ার্ডগুলো আমরা আগে ব্যবহার করি। তো আমরা এখানে অ্যাড করব আরও, এটাকে এন্টার করার পর অ্যাপ্লাই করব, কারণ আমি বারে বারে অ্যাপ্লাই করছি এই জন্য যেন আমার এগুলো যেন মিস না হয়ে যায়। তো আমি এখান থেকে লং টেল কিওয়ার্ডগুলো নিলাম। নেওয়ার পর এখানে আমি আবার আসব। আসার পর এই ট্যাগসের জায়গায় এখানে আবার এটাকে পেস্ট করব। পেস্ট করে এটাকে এন্টার করার পর অ্যাপ্লাই করব। এরপর এই যে কমেন্টসের জায়গায় এখান থেকে আপনার যেগুলো বেশি সার্চ করে থাকে যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এখানে দেবেন। এরপর আপনার এখানে যে আপনার টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাও এখানে দেবেন। তবে এটাকে প্রথমে দেবেন, এই টাইটেলটাকে প্রথমে দেওয়ার পর এটাকে এন্টার করার পর এটাকে অ্যাপ্লাই করবেন। এরপর আপনি যেটা করবেন এখানে অথর লেখা রয়েছে, এই অথরের জায়গায় আপনার যে ফাইবারের যে অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা এখানে দেবেন। ফাইবারের ইউজার নেমের জন্য আপনি এখানে আসবেন। এখানে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি যেখানে @@ রয়েছে এটা নেবেন। নেওয়ার পর এখানে আসবেন। আসার পর এটাকে এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এটা ডেট দিয়ে দিবেন, কোন ডেটে আপনি এটাকে ক্রিয়েট করেছেন। কপিরাইটের জায়গাও আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, যেন এই ইমেজটা যে আপনার ইউনিক অর্থাৎ আপনার ক্রিয়েট করা সেটা যেন আপনার এখানে প্রমাণ থাকলো। অর্থাৎ আপনার এই ইমেজটা যদি কেউ কপি করে সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন। এরপর আপনি এখান থেকে যেটা করবেন, যদি আর কোথাও ব্ল্যাঙ্ক থাকে যেখানে কোনো কিছু বসানো যায়
সেখানে আপনার কিওয়ার্ড বসিয়ে দিবেন। তো আমরা এগুলো আর দিচ্ছি না, সরাসরি আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, অ্যাপ্লাই। তো আমরা আবার এটাকে ওপেন করব। ওপেন করার পর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা প্রপার্টিসে আসব। আসার পর এখান থেকে ডিটেলসে যাব। যাওয়ার পর কোনো কিছু মিসিং আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিব। দেখে নেওয়ার পর ফাইনালি যদি সব কিছু কমপ্লিট থাকে, এরপর আমরা এটাকে ওকে করে দেব এবং এটাকে আমরা এখন গিগস তৈরির জন্য আমরা মোটামুটি আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা এখন পারফেক্ট হয়েছে। অর্থাৎ আমরা এটাকে আমরা এখন গিগের জন্য এই ইমেজটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে আমরা ফাইনালি আমরা গিগ তৈরি করব। তো গিগের জন্য কিন্তু আবার আপনাকে যে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, সেগুলো দেবেন। তো এর জন্য আপনাকে আপনার যে ডেসক্রিপশন রয়েছে সেগুলো আপনাকে অ্যানালাইসিস করে তৈরি করতে হবে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেটা করব এবং আমরা তারপরের টিউটোরিয়ালে আমরা গিগ পাবলিশ করব আশা করি। তো সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।